সূর্যটাকে দেখো কত সুন্দর লাগছে। ভয় লাগছে কেন? আমি গুহাতেই ফার্স্ট টাইম তো একটু অন্যরকম লাগছে। একদম শেষে চলে এসেছি। আরাকু স্পেশাল ব্যাম্বু চিকেন অ্যান্ড ব্যাম্বু বিরিয়ানি। চিকেনটাকে দেখতে পাচ্ছ মাছের মধ্যে দিয়ে দিল। মারাত্মক অপলোডিং কাছে, মারাত্মক অপলোডিং। তোমরা কিন্তু এখানে খুব এনজয় করতে পারবে। এটা একদম কাঁচা অবস্থায়, তারপরে পাকলে ঠিক এরকম রেড কালারের হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের কিন্তু ভাইজ্যাকে থার্ড ডে, আর আজকে কিন্তু বোরা গুহালু ডে, মানে বোরা কেভ ডে। কারণ আজকে আমরা যাব হচ্ছে বোরা কেভ, আর আমাদের হোটেল থেকে বোরা কেভের ডিস্টেন্স 95 অ্যাপ্রক্স ডিস্টেন্স। তো আমাদের যেতে কিন্তু লাগবে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। তাই একদম সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল 6টা, আর সামনেই রয়েছে এত সুন্দর একটা সিনারি। এইরকম সিনারি দেখলে তো মন এমনি ভালো হয়ে যায়, আর দিন তো এমনি গুড শুরু হয়। তো চলো লেট করবো না, বাকি কথা হবে তোমাদের সাথে সৈকতে। আর আমরা এখন বেরিয়ে পড়ি বোরা কেভের উদ্দেশ্যে। আর বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন বাজে 7টা। ভেবেছিলাম 6:30টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু নিচে নেমে দেখি যে চেনটা ড্রাই হয়ে গেছে, তো চেন লুপ করতে হতো। তো চেন লুপ করে আবার চা পিপাসা পেয়ে গেল, তো চা খেয়ে বেরোতে বেরোতে 7টা বেজে গেল। কই বাত নেই, 9:30টার মধ্যে পৌঁছে যাব। আর ডান দিকে দেখো, এবার সূর্যটাকে দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের এবার এই বিচ রোডটা ছেড়ে বাঁ দিকে চলে যেতে হবে, কিন্তু এটাকে ছেড়ে যেতে মন চাইছিল না। যদি আরেকটু বিচ রোড দিয়ে যেতে পারতাম আরো ভালো হতো। চলো, এখান থেকে 92 কিলোমিটার আমাদেরকে ট্রাভেল করতে হবে আরাকু ভ্যালির বোরা কেভ যাওয়ার জন্য, যেটা যেতে আমাদের গুগলেতে অফলাইন ম্যাপ দেখাচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। আমার এক্সপেকটেশন বলে আমি 2 ঘন্টা 15 মিনিটে পৌঁছে যাব। তো আজকে একটা হিলি এক্সপিরিয়েন্স হতে চলেছে। ভাইজ্যাক এসে ফার্স্ট টাইম এরকম সোয়েটার পরলাম, মানে সোয়েটার বলতে পাতলা পুলোভারই পরে আছি, আর কিছু না। পায়েও সেরকম কিছু পরিনি, জাস্ট নর্মাল জিন্স পরে আছি। তো এখানে কিন্তু ঠান্ডা সেরকমভাবে কিছুই নেই, মানে নর্মাল তুমি একটা মোটা জামা পরে আরামসে ঘরের মধ্যে থাকতে পারবে, মানে ঘরের বাইরেও বেরোতে পারবে। যেহেতু সামুদ্রিক এলাকা সেই জন্য অতটা ঠান্ডা পড়ে না, কিন্তু ওয়েদারটা খুব ভালো। আমরা খুব ভালো ওয়েদার পেয়েছি। শুধু যদি একটু ফগটা না থাকতো তাহলে সব থেকে ভালো হতো। তো কোই বাত নেই, এসে বড় বড় দেশোं में ऐसे छोटे छोटे बातें तो होते रहते हैं। তো চলো আমাদের সাথে এখন আরাকু ভ্যালির পথে। আমরা এবার মেন রোডটা ধরে নেবো ডান দিকে। এখানে যতবারই বেরোচ্ছি রাস্তাতে একটাই কথা শুধু বারবার আসছে, রাস্তাঘাট নিয়ে কোনো কথা হবে না। মানে দেখো না, রাস্তা দেখো শুধু, আর শুধু রাস্তার কন্ডিশন না, রাস্তার বিউটি। দুপাশে দেখো কিরকম প্ল্যান্টেশন করে রেখেছে। আর এখানকার লোকজন কিন্তু বেশ দেখলাম স্বাস্থ্য সচেতন, মানে ইয়াং থেকে এজেড সবাই সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছে। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি দারুণ লাগছে। অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত গ্রাম দু সাইডে, আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, বোধহয় রাস্তা, কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো। তো বন্ধুরা, আমাদের আরাকু পৌঁছাতে এখনও 45 কিলোমিটার বাকি। মানে আমরা হাফ রাস্তা এসেছি, মানে একদম এক্স্যাক্ট হাফ রাস্তায় এসেছি। তো এখানে একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, তো একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন বাজে সকাল 8:32। তো আবার আমরা জার্নি কন্টিনিউ করব। আর আরেকটু পর থেকেই কিন্তু পাহাড়ে ওঠা শুরু হবে, মানে আর 8-10 কিলোমিটার পর থেকেই, মানে ম্যাপে যা দেখে মনে হচ্ছে। তো চলো, জার্নিটা মজাদার হতে চলেছে। পুরো জার্নিটা আমাদের সঙ্গে থেকো। আরাকুর সমস্ত স্পটগুলো দেখবো, তোমাদের সাথেও সেইগুলোই শেয়ার করব। তোমরা যারা বাই রোড আসছো না, যারা ট্রেনে যাবে, তোমাদের জন্য কিন্তু এই রোডের থেকেও সুন্দর কিছু অপেক্ষা করছে, যেটা আমরা হয়তো বাইক ট্রিপ করছি বলে আমরা রাস্তাটা এনজয় করছি, কিন্তু এখানের যে ট্রেন জার্নিটা, মানে বিশাখাপত্তনম থেকে আরাকুর ট্রেন জার্নিটাও কিন্তু একটা দুর্ধর্ষ জিনিস, একটা এটা মিস না করার মতো জিনিস। কারণ হচ্ছে এখানে একটা স্পেশাল ভিস্টাডোম কোচ হয়, যেটা কিন্তু খুব রাশ থাকে যাওয়ার সময়টা। তো অনেক আগে থেকে বুক করতে হয়, প্রায় 1-2 মাস আগে থেকে ট্রাই করবে। তো তোমরা যারা আসছো অবশ্যই ভিস্টাডোমের এক্সপিরিয়েন্সটা তোমরা নাও, আমি এটা সাজেস্ট করবো। কারণ অনেকেই যারা এখানে এসেছে, আমি নিজে পার্সোনালি এক্সপিরিয়েন্স না করলেও অনেক ভিডিওতে দেখেছি, খুব সুন্দর, প্রচুর টানেলের মধ্যে দিয়ে, পাহাড়ের সাইড দিয়ে খুব সুন্দর একটা ট্রেন জার্নি। তবে আমরা তো 360 ভিউ, একদম আমাদের অলওয়েজ ভিস্টাডোমের মতো ভিউ পাই আমাদের এই বাইকের ওপর বসে। এখানে ইন্ডিয়ান অয়েল একটা পেট্রোল পাম্প দেখলাম, তো পাহাড়ে ওঠার আগে আনলাম যে ফুল করিয়েই নিই, তো ফুল করিয়ে নিলাম পেট্রোলটা। 50 টাকা। 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 50
আমরা কিন্তু আরাকু পাহাড়ের একদম কাছে চলে এসেছি। ও সামনে দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে, পুরো থাক থাক করে সাজানো। আর এইখানে রাস্তাটা বেঁকে এবার উঠবে হচ্ছে ওই পাহাড়ের মধ্যে দিয়েই। ও আরাকুর পাদদেশটাই মন ছুঁয়ে গেছে। কি দারুণ কর্নারিং এর জায়গা। আমরা এখন অনেক উপরে উঠে গেছি। কি দারুণ দারুণ কার্ভ আর কিছু শার্প বেন্ড ছিল, মানে একদম পুরো হেয়ারপিন বেন্ড ছিল। অনেকটা উপরে উঠে গেছি আর এখানে বেশ ঠান্ডা। সামনে আছে 5টা হেয়ারপিন বেন্ড, চলো দেখি। এই যে দেখছো তো কত শার্প বেন্ড। মোটামুটি ফার্স্ট গিয়ারেই উঠাতে হবে, কিছু সেকেন্ড গিয়ারে উঠে যাচ্ছে, কিছু ফার্স্ট গিয়ারে। ও অনেক দিন পর এরকম এতগুলো একসাথে হেয়ারপিন বেন্ড পেয়েছি আর এরকম পাহাড়ি কার্ভ পেয়েছি, এই মজাটাই আলাদা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like এই বাঁ দিকটাতে দেখো, এটা কিন্তু ভ্যালি, এই জন্যই কিন্তু এটাকে বলে আরাকু ভ্যালি। আরাকু হচ্ছে জায়গাটার নাম, মানে পাহাড়ের নাম। আর এই যে ভ্যালি মানে পাহাড়ের মধ্যে যে সমান জায়গা, সেটাকেই কিন্তু ভ্যালি বলে। তবে এই ভ্যালিতে এসে আমার একটাই ফিলিংস যে আমি কেন গ্লাভস নিয়ে আসিনি। ভালো রকম ঠান্ডা লাগছে, ভালো রকম ঠান্ডা লাগছে। সকালবেলা তো চা বিস্কুট ছাড়া কিছুই খাইনি, তো এখন বাজে হচ্ছে 9:30। খিদেও পেয়েছে। বোরা কেভের ওখানে গিয়ে আগে ভালো করে ব্রেকফাস্ট করতে হবে, তারপরে আমরা বোরা কেভ এক্সপ্লোর করব। বোরা কেভ পৌঁছাতে আমাদের আর 3 কিলোমিটার বাকি আছে। সামনে রেলগেট পড়ে আছে আর এখানে কি কাদা দেখো রাস্তাতে। আমরা বোরা কেভে পৌঁছে গেছি। এই ডান দিকে হচ্ছে স্টেশন। তোমরা যারা স্টেশন থেকে আসবে তারা কিন্তু পায়ে হেঁটে চলে আসতে পারো, জাস্ট 1/2 কিলোমিটার, মানে 3-4 মিনিট টাইম লাগবে। স্টেশন থেকে বেরিয়ে জাস্ট অপোজিটের রাস্তাটা ধরেই কিন্তু এই বোরা কেভ। এই যে দেখতে পেয়ে গেছি সামনে গেট, সামনে পার্কিং। চলো গাড়িটাকে পার্ক করে দিই। তো এখন বোরা কেভের সামনে, এখন বাজে হচ্ছে 10:10। এটা খোলে কিন্তু 10টার সময়তে। আর সামনেই টিকিট কাউন্টার। অ্যাডাল্টদের জন্য 80 রুপিস আর চাইল্ডের জন্য 60। আর যদি ভিডিও করতে চাও বা ফটো তুলতে চাও তার জন্য কিন্তু 100 টাকা করে ক্যামেরার টিকিট কাটতে হবে। আর এখানে কিন্তু ক্লোক রুম আছে, এখানে কিন্তু তোমাদের ব্যাগপত্র যা থাকবে, খুব ছোট ক্যামেরার ব্যাগ হলে অ্যালাউড আছে, আদার্স কিন্তু কোনো কিছু ব্যাগ নিয়ে অ্যালাউড না, কারণ ভেতরে গিয়ে প্রবলেম হতে পারে যেহেতু ন্যারো জায়গা। তো আমরা আমাদের ট্যাঙ্ক ব্যাগটাকে ক্লক রুমে রেখে দিয়েছি। 10 টাকা নিয়েছে, খুব আহামরি হ্যাঁ। কস্টলি নয়। তো চলো এবার আর বেশি লেট করবো না, কারণ ট্রেন আসার টাইম হয়ে গেছে। ট্রেন আসলে এখানে কিন্তু খুব ভিড় হয়ে যায়, তো তাড়াতাড়ি বোরা কেভটা এক্সপ্লোর করে আসি। চলো ভেতরে যাই। আর বাইরে বেরিয়েও কিন্তু আরেকটা সারপ্রাইজ থাকছে, ওটার জন্য কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। এখানে বোরা কেভ সম্পর্কে ডিটেলে লেখা আছে, তো আমি এত কিছু পড়ছি না, তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। বাট আমি মেন জিনিসটা বলে দিই, এটা ডিসকভার হয়েছিল 1807 সালে। যেটা আমি জানি অলরেডি যে এটা কিন্তু আমরা যেটাকে স্ট্যালাকমাইট জানি, চুনা পাথরের গুহা, তো সেইটারই কিন্তু এটা একটা সামনাসামনি দেখবো। আমি এর আগে কোনোদিনও বড় কোনো গুহায় ঢুকিনি। এই হচ্ছে বোরা কেভ। মুখটা কি বিশাল। এই যে মানুষের সাপেক্ষে মুখটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে। আমরা এবার নিচের দিকে যাব। ভয়ঙ্কর লাগছে দেখে বাইরে থেকে। দেখো আমরা নিচের দিকে নেমে এসেছি আর ওই ওপর থেকে আলো দেখা যাচ্ছে, মানে ওপরে আকাশ দেখা যাচ্ছে। এই জায়গাটা পুরো একটা হোল হয়ে আছে, এখান থেকে জলও পড়ছে। তোমার এর মধ্যে অভিজ্ঞতা কীরকম? ভয় লাগছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু অনেক সিঁড়ি ভাঙতে হবে। এখানে নিচে নামতে গেলে অনেক সিঁড়ি ভেঙে যেতে হবে, প্লাস ওঠার সময় চাপ হবে। তাই যাদের পায়ের প্রবলেম আছে, হাঁটুর প্রবলেম আছে কিংবা বয়স্ক মানুষ, তারা কিন্তু একটু মানে সাবধানে ওঠানামা করবেন।
আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে বোঝা যাচ্ছে সুন্দরভাবে, নাহলে তো ভেতরে পুরোই অন্ধকার। অন্যরা বলছে আমার ভয় লাগছে। ভয় লাগছে কেন? আমি গুহাতেই ফার্স্ট টাইম তো একটু অন্যরকম লাগছে। আমিও ফার্স্ট টাইম। ভেজা আছে, সাবধানে। এই ওপর দিয়ে একটা রাস্তা চলে গেল আর এই নিচের দিকে একটা রাস্তা যাচ্ছে। আমার তো একটু বেশি অ্যাডভেঞ্চার ভালো লাগে, তাই এই রাস্তাটা এবার এক্সপ্লোর করতে এলাম যে এইটা কোথায় যাচ্ছে। আরে বাপরে, এখানে পুরো ক্রল করে যেতে হবে। এখানে প্রচুর বাদুড় আছে, আওয়াজ শুনতে পাচ্ছি। এখানে কিভাবে এটা ঝুলে আছে স্ট্রাকচারটা, আর এগুলো হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে এইরকম। এইটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স করার জায়গা, মানে রিয়েলি থ্রিল ফিল হবে তোমাদের ভেতরে এসে। হাঁটতে হাঁটতে কিন্তু একদম শেষে চলে এসেছি, মানে বোরা কেভের এন্ডে। লাইট বেশি নেই, হয়তো প্রবলেম হচ্ছে ভিডিওতে, হয়তো কালো কালোই দেখবে, বাট এই যে পিছনে দেখতে পাচ্ছ এর পরে কিন্তু আর কিছু নেই। এই হচ্ছে গুহার এন্ড, লাস্ট পাথর। আমরা কিন্তু এত দূর এসেছি, কী বলছো? আমরা এত দূর এসেছি। এখানে নেটওয়ার্ক নেই। এখানে নেটওয়ার্ক থাকবে কী করে? এটা তো পাহাড়ের তলায়, মাটির তলায়। এই কি থরি কোনো মানে পাহাড়ের গর্ত নাকি? একদম মানে মাটির তলায় আমরা ঢুকেছি। হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, বেস্ট লাগছে এই জায়গাটা। গুহার একটা সাইড পুরোপুরি এক্সপ্লোর করে কাপল রাইডার ইয়ারি হিট রাইড এক্সপ্লোর তিনটেই কিন্তু আমরা করি, ঠিক আছে? তো তো এই নিচের দিকটা পুরো এক্সপ্লোর করার পরে আমরা এখন চলেছি আরেকটা সাইড ওপরের দিকটা এক্সপ্লোর করতে। এখানে কিন্তু এরকম খাড়া খাড়া সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এই যে এইখানটাতে একটা মন্দির টাইপের করা আছে। আমি জুতো পরে আছি, জুতো পরে যাওয়া যাবে না, তাই আমি আর ভেতরে যাচ্ছি না। এই যে এখানটাতে গুহার মধ্যে একটা মন্দির আছে। বোরা ক্যাব দেখা কমপ্লিট, বেরিয়ে যাচ্ছি বোরা ক্যাব থেকে। বেরোনোর মুখটাও কিন্তু আলাদাই রকমের লাগছে, পুরো একদম গুহার মুখটা নিচ থেকে দেখতে পুরো সার্কেল লাগছে। ঠিক ফিলিংসটা এরকম হচ্ছে, অনেকদিন গুহায় আটকে ছিলাম, আলো দেখতে পেয়েছি। ইয়ে, এরকম ফিলিংস কী করে হয়? আমরা 1 ঘন্টা কাটালাম ভেতরে, দুটো এন্ড হয়, একটা উপরের দিকে একটা নিচের দিকে, দুটোই কিন্তু একদম লাস্ট পর্যন্ত গিয়েছিলাম। তো দারুণ লাগলো দেখে। এইবার বাইরে যাব, এবার লাঞ্চ করব, মানে সকালবেলা 11:30টার সময় এখন লাঞ্চ করব, বিকজ এখানেই হচ্ছে সেটাই স্পেশালিটি। চলো এবার লাঞ্চটা তোমাদেরকে দেখাই, এটাই সারপ্রাইজ ছিল। আর যে স্পেশাল লাঞ্চের কথা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে আরাকু স্পেশাল ব্যাম্বু চিকেন অ্যান্ড ব্যাম্বু বিরিয়ানি। দেখো এখানে কিন্তু হচ্ছে সেই ব্যাম্বু চিকেন। এই যে বড় বড় যেগুলো দেখছো এগুলোতে হচ্ছে বিরিয়ানি, আর এই ছোটোগুলোতে হচ্ছে চিকেন। তো বাসের মধ্যে সমস্ত কিছু চিকেন ম্যারিনেট করে পাতার মধ্যে ঢুকিয়ে এরকম হিটে দিয়ে কিন্তু এই ব্যাম্বু চিকেন তৈরি হয়। দেখতে পাচ্ছ কিভাবে তৈরি হচ্ছে। তো এটা টেস্ট করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে পেয়েছি সুযোগ। লাঞ্চের টাইম এখনও হয়নি, কিন্তু তাও এই ব্যাম্বু বিরিয়ানি দিয়ে লাঞ্চ তো বানতে হয় আরাকু এসে। তো যেটা খাবো সেটা কি করে বানাচ্ছে সেটার কিন্তু ভিউ পেয়ে যাচ্ছি, তাই তোমাদেরকেও দেখায়। এই যে এখানে দেখছো চিকেন ম্যারিনেট করে রাখা আছে, আর এইটা বানাচ্ছে বিরিয়ানির জন্য। এইরকম এই যে ভাতটা নিল বিরিয়ানির, তারপর কিন্তু এই বাসের মধ্যে কিন্তু আর কিছু নেই, মাছের মধ্যে দিয়ে দিল। তারপর এই চিকেনটাকে দেখতে পাচ্ছ মাছের মধ্যে দিয়ে দিল। এগুলো হচ্ছে কাঁচা বাস। যে পুরো মশলা দিয়ে চিকেন দিয়ে দিল। এবার এর উপরে আবার ভাত দেবে। এই যে এখানে সমস্ত ভাতটা মাখানো আছে, এই যে দিয়ে দিলে এরকমভাবে ভর্তি করে তারপরে কিন্তু এরকম বসিয়ে দেবে এখানে। আর তারপরে কিন্তু যখন হয়ে যাবে মাছটা পুরো পুড়ে যাবে, আর ভেতর থেকে কিন্তু বের করে নেবে গরমা গরম চিকেন ব্যাম্বু বিরিয়ানি। আর এইরকম একটা জাম্বো থালা, তার সাথে রায়তা, পেঁয়াজ, লেবু। আর এইটা ये क्या है? सूप, बाम्बू के सूप। बाम्बू के सूप
মানে বাঁশের স্যুপ জিনিসটা কি আমি জানি না, খেয়ে বুঝতে পারবো। আর তার সাথে এইরকম বিরিয়ানি, তো তোমাদের তো দেখালাম যে কীরকমভাবে বানায়। এই পুরোটাই হচ্ছে আমাদের, জানি না পুরো খেতে পারবো নাকি, না খেতে পারলে নিয়ে চলে যাবো, পরে খাবো। थोड़ा जाल रहेगा। ওকে, আর এই হচ্ছে রায়তা, আর আমাদের চিকেনটা আসুক। এই হচ্ছে ব্যাম্বু চিকেন চলে এসেছে, এটা দিয়েই আমরা বিরিয়ানিটা খাবো। মানে দেখে জিভের জল কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে, সত্যি বলছি। খেয়ে নি ঝটপট। বোরা কেভের ঘোরা পর্ব, খাওয়া দাওয়া পর্ব ফাইনালি শেষ হলো। তোমাদের তো ডিটেলে দেখালাম এই যে শ্রী অজন্তায়ন ব্যাম্বু চিকেন, এখানেই আমরা লাঞ্চ করলাম। এখন বাজে 12:20 বেজে গেছে, তো অনেকটাই বেলা হয়ে গেল। আমরা এখানে অলমোস্ট ওই 3 ঘন্টা, কটায় এসেছিলাম 9:30, তার মানে 3 ঘন্টা কেটে গেল এখানে। 1 ঘন্টা তো ভেতরে দেখতে কেটে গেল, বাকি খাওয়া দাওয়া ফ্রেশ হওয়াতে চলে গেল। নেক্সট যে ভিউ পয়েন্ট আছে আরাকুর টিটিগুডা ওয়াটারফল, উচ্চারণ ভুল হলে সরি। এটার ডিস্টেন্স হচ্ছে বোরা কেভ থেকে 12 কিলোমিটার। জিপিএসে সেট করে নিয়েছি। ওয়াটারফল দেখে তারপরে আরও 3-4টে পয়েন্ট আছে, চলো পরপর দেখতে থাকবো আর তোমাদেরকেও দেখাবো। তো তোমাদেরকে বলি, আমরা যে স্পেশাল লাঞ্চটা করলাম ব্যাম্বু বিরিয়ানি আর ব্যাম্বু চিকেন দিয়ে, সেটার ব্যাপারে জিনিসটা তো ফার্স্ট অফ অল আমাদের কাছে নতুন ছিল, তার জন্য একটা এক্সাইটমেন্ট অবশ্যই ছিল। ফার্স্ট টাইম কোনো কিছু খেলে তার থাকবেই। এত লাইট বিরিয়ানি হয় মানে আমি ভাবতে পারিনি। আর প্রসেসটা যখন বানাচ্ছিল সেটা তোমাদের তো দেখালাম, দেখে মনে হচ্ছিলো যেন একটু জল টাইপের হবে, এরকম একটু ফ্যান টাইপের, বাট যখন দিল একদম পুরো ঝরঝরে বিরিয়ানি, মানে ওরা পুরো মেপে জল মশলা এগুলো দিচ্ছে। যাচ্ছিলাম টিটিগুডা ওয়াটারফলে, কিন্তু এখানে বোর্ড দেখতে পাচ্ছি যে কাটিকা ওয়াটারফল এই দিকেই। কাটিকা ওয়াটারফল আমার ভিজিট লিস্টের মধ্যে ছিল, কিন্তু অন্য রাস্তা দেখাচ্ছিল। এবার দেখার বিষয় যে এইটা এখানে দেখাচ্ছে, দেখো কি সুন্দর যে ওই নদীটা বোরা কেভের ওই ওপর থেকে যেটা দেখতে পাচ্ছিলাম, আমরা এখন সেই নদীর পাশ দিয়েই রাস্তা দিয়ে যাচ্ছি। কি দারুণ লাগছে। এখানটায় 10 টাকা একটা এন্ট্রি ফি দিতে হলো। আর এখান থেকে 1 কিলোমিটার হচ্ছে কাটিকি ওয়াটারফল, আর এই হচ্ছে তার রাস্তা। এখানে এসে যে অফরোডিংও এক্সপিরিয়েন্স করতে পারবো সেটা আমি ভাবিনি। সব কিছু পেয়ে গেছি ভাইজ্যাক এসে। যাচ্ছি এখন কাটিকি ওয়াটারফল দেখতে। আর যে অফরোডিং করে এই জায়গাটায় পৌঁছালাম, শুধু দুঃখের বিষয় একটাই যে গোপ্রো ব্যাটারিটা মাঝে ডেড হয়ে গেছিলো, আর ওইরকম পজিশানে ব্যাটারি চেঞ্জ করার মতো অপশান ছিল না, বিকজ মানে কিছু ডেঞ্জারাস অফরোডিং ছিল। বাট চাপ নেই, যাওয়ার সময় আবার ওই ভিডিওটা হবে, নামার সময় তো ভিডিওটা তুলবই। আর এই যে রেল লাইনটা দেখলে, যেটা বোরাকে বাসছে, সেই লাইনটাই আমরা এইমাত্র ক্রস করলাম ওয়াটারফলের জন্য। এই বলো, এটা কেমন ছিল অফরোডিংটা? এ ভাই আমি যাব না, যাওয়ার সময় আমি নেমে যাব। কি যাবে না? হেঁটে যাবে? ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর। মানে পিছনের চাকাটা লিটারালি এরকম আছে, আমি সিটে বসতেই পারছিলাম না। সবথেকে যারা পিলিয়ন তারা ভালো বুঝবে, একটা করে ইট ক্রস করছে, আমি সিট থেকে জাস্ট নেমে যাচ্ছি। পাথর, গোল পাথর, আমি সিট থেকে জাস্ট নামার সময় ভিডিও করবো, তোমাদের ব্যাটারিটা ধোকা দিয়ে দিল। আমি ভিডিও করে দেবো, আমি নামবো না। চলো এবার দেখি কাটিকি ওয়াটারফলে ওঠার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর না, মানে অলমোস্ট ট্রেক করেই উঠতে হবে। ঐন্দিল্লা তো এতটা রাস্তা দেখে আর এলো না, আমি যাচ্ছি 1/2 কিলোমিটার এরকম রাস্তা, হাঁপাচ্ছি আমিও। আফিল অনেক কষ্ট করে পৌঁছেছি। সেই পুরুলিয়া বামনি ফলসের কথা মনে পড়ে গেল। তোমরা যদি পুরুলিয়ার ভিডিও কেউ না দেখে থাকো, ওগুলো দেখো। তোমাদেরকে দেখায় ভাইজ্যাকের আরাকু ভ্যালির কাটিকি ওয়াটারফল। Two hearts running wild.
অনেক উঁচু থেকে পড়ছে আর অনেক লোকে স্নানও করছে, আরও উঁচুতে যাওয়া যায় কিন্তু আর ওপরে যাবো না। এইবার নামার পালা। তো আসার সময় ব্যাটারি ডেড হয়ে গেছিলো বলে ভিডিওটা করতে পারিনি, এখন করছি। তাছাড়া ঐন্দিলা নিচে নেমে গেছে, ও এই রিস্কটা নেবে না নামার সময়, তাই আমি অফরোডিং করতে করতে একাই নামছি। তোমরা দেখতে পাচ্ছ, কতটা বুঝতে পারছো জানি না, রাস্তা এইরকম, গাড়ির চাকা ধরছেই না। ঐন্দিল্লা ভয়ে আমাকে জাপটে ধরে রেখেছে, ওইটা শুধু বলছে পড়ে যাবো, নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে দাও। তো চলো নেক্সট আমরা এখন যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন আমাদের টিটিগুড়া ওয়াটারফল, যেটার ডিস্টেন্স এখান থেকে 14 কিলোমিটার। যেতে সময় লাগবে আধা ঘন্টা মতো, তো সময় লাগবে, পাহাড়ি রাস্তা পুরো। আর ভাইজ্যাক আমাদেরকে যা দিয়েছে, ও ভাইজ্যাক ভুলবো না, মনে দাগ কেটে থাকলো। কালকে ইয়ারাদা বিচ, ও কালকের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো দেখে নাও, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। তারপরে এই ভিডিওটা দেখো, ওইখানে তো পুরো বাইরে সাইট সিইং দেখিয়েছি, আর আজকে তো আরাকুর সব পয়েন্টগুলো কভার করছি। তো 2টো পয়েন্ট আমাদের অলরেডি ডান, 3rd পয়েন্টের দিকে আমরা এখন চলেছি এইরকম সুন্দর রাস্তা দিয়ে। আর এই মিউজিক্যাল জার্নিটা তোমাদের জন্য। Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna. এদিকে একটা পাহাড়ে ছিলাম, সেই পাহাড় থেকে নেমে এলাম, তারপর রাস্তাটা আবার একটা ক্রস করলো ওয়াই হয়ে। তো আমরা আরেকটা পাহাড়ে আমরা এখন উঠছি। এই পাহাড়টাকে আমরা দূর থেকে দেখছিলাম, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। টিটিগুড়া ওয়াটারফলটার রাস্তাটা হচ্ছে জাস্ট এরকম জঙ্গলের মধ্যে দিয়ে। Nights, summer sky, it was the best we ever had. আরাকু ভ্যালি ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড লাস্ট ডেস্টিনেশনে। এটা হচ্ছে টিটিগুড়া ওয়াটারফল। এটাও একটা অনেক বড় ওয়াটারফল। ওই আগেরটা যেরকম তোমাদের দেখলাম কাটিকি ওয়াটারফল যেরকম দেখলে অনেক উঁচু থেকে পড়ছিল, এটা কিন্তু অনেকটা চওড়া। তো শ্রান্ত হয়ে একদম পুরো বসে আছে, কারণ ওয়াটারফল মানেই কিন্তু অনেক উঁচু থেকে নামতে হবে। আমরা ওই উঁচু থেকে এখান থেকে নামলাম সিঁড়ি দিয়ে নেমে, এখন এখানে এসেছি। এর পিছনে দেখে নাও টিটিগুড়া ওয়াটারফল। এখানে লোকজন স্নান করছে, মানে দেখে মনে হচ্ছে নেমে পড়ি। জাস্ট জামা কাপড় নিয়ে আসিনি, আর তার সাথে গামছাও নেই, সেই জন্য নামতে পারছি না। জাস্ট মন বলছে নেমে পড়ি। তো তোমরা যদি কেউ এখানে স্নান করতে চাও তাহলে কিন্তু ম্যান্ডেটরি একটা গামছা বা টাওয়াল আর সঙ্গে শুকনো জামা কাপড়ও নিয়ে এসো, তোমরা কিন্তু এখানে খুব এনজয় করতে পারবে। আর এখন সূর্য মাথার উপরে, বেলা এখন 2টো বেজে গেছে। তো এখানে আর চাইলেও বেশিক্ষণ থাকা যাবে না, কারণ নেক্সট আমাদের যেতে হবে কফি গার্ডেন দেখতে, যেটা কোনোদিনও দেখিনি আজ পর্যন্ত। টি গার্ডেন তো প্রচুর দেখেছি দার্জিলিং গিয়ে, কিন্তু কফি গার্ডেন এই ফার্স্ট টাইম দেখবো সাউথ ইন্ডিয়াতে এসে। তো চলো এখান থেকে বেরিয়ে যাবো এবার। আমরা চলে এসেছি অনন্তগিরি কফি প্ল্যান্টেশন গার্ডেন। আমরা হয়তো আরেকটু আগে দিয়ে নিচে নামতে পারবো, আর একটু এগিয়ে যাই। এই যে বাঁদিকে পাহাড়ের ঢালে যেগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট ঝোপ গাছের মতো, সেগুলোই হচ্ছে কফি গাছ। কাছে গিয়ে দেখবো, দাঁড়াও আসল জায়গাটায় আগে পৌঁছে। কফি গার্ডেনের যে লোকেশনটা দেখাচ্ছিল
সেটা অনেকটা গুগলে আগিয়ে দেখাচ্ছিল, মানে যে জায়গাটা রিয়েল লোকেশন তোমাদেরকে আগে দেখালাম তার থেকে অনেক আগে দেখাচ্ছিল। আমি বললাম ঠিক আছে, সামনে গিয়েই বোধহয় অ্যাকচুয়াল এন্ট্রির কোনো জায়গা থাকবে। তো তারপরে দেখছি না, ওটা ভুল লোকেশন দেওয়া ছিল জিপিএসে। তো আমি ওটা পারলে কারেক্ট করে দেবো। যখন অনেকটা বেশি চলে এসেছি, সামনে গালিকোন্ডা ভিউ পয়েন্ট বলে একটা ভিউ পয়েন্ট আছে, মানে চলো ওটাও দেখে নিই তাহলে। আর এছাড়া একটা জায়গা আমরা স্কিপ করে দিই, ট্রাইবাল মিউজিয়াম। তো ওটা তোমরা চাইলে দেখতে পারো, আর যদি হাতে সময় কম থাকে স্কিপ করে দিতে পারো। আমরা চলে এসেছি গালিকোন্ডা ভিউ পয়েন্ট। চলো ভিউ পয়েন্ট থেকে কীরকম ভিউ পাওয়া যায় চলো তো দেখবই। তবে ডেফিনেটলি ভালো ভিউ পাওয়া যাবে, কারণ অনেকটা উপরে চলে এসেছি, পাহাড়ে মেঘের লেভেলে চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা এখন গালিকোন্ডা ভিউ পয়েন্টে, ঠান্ডায় উত্তর করে কাঁপছি। আমি সোয়েটার পরে তাও স্টিল খুব ঠান্ডা লাগছে। আমি সোয়েটারটা ভাবছি কেনই যে খুলেছিলাম। আর এখানে পুরো মেঘের লেভেলে আমরা আছি, ওদেরকে দেখায় বুঝতে পারবে, এদিকটা দেখো বুঝতে পেরে যাবে কেন এতই ঠান্ডা লাগছে। জাস্ট দুর্ধর্ষ ভিউ আসছে এই ভিউ পয়েন্টটা। এখন ভাবছি যে ভাগ্যিস গুগলে একটু ভুল লোকেশন দেখিয়েছিল, নাহলে এত সুন্দর জায়গাটা মিস করে যেতাম। কি দারুণ লাগছে। আমার এটাই সবথেকে ভালো লেগেছে যে ভাইজ্যাকে এসে সবকিছুর ফিল পাওয়া যায়। সমুদ্র, তাও আবার পুরো ক্রিস্টাল ক্লিয়ার সমুদ্র। মানে আমি ঠিক ব্যাংকক বাটারাতে যেমন তোমরা ভিডিওতে দেখেছো পুরো সেইরকম ক্রিস্টাল ক্লিয়ার সমুদ্র, তারপরে হচ্ছে পাহাড়, ঠান্ডা, রাস্তার মধ্যে জঙ্গলের অনুভূতি সব পাবে তোমরা। তার সাথে অফরোডিংটা বলো, বিভৎস অফরোডিং করেছি। গালিকোন্ডা ভিউ পয়েন্ট দেখলাম, আর গালিকোন্ডা ভিউ পয়েন্টে সেখানকার লোকালদের থেকে জানতে পারলাম যে সামনে আরেকটা কফি প্ল্যান্টেশন গার্ডেন আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কোনটা ভালো, অনন্তগিরি ভালো না সামনেরটা ভালো। তো বললো যে সামনেরটা ভালো, গালিকোন্ডা থেকে 1 কিলোমিটার এগিয়ে। তো চলো দেখা যাক 1 কিলোমিটার এগিয়ে কেমন কফি গার্ডেন আমরা দেখতে পাই। আবার সোয়েটারটা পরে নিয়েছি বিকজ খুব ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন বাজে 3:08, কিন্তু যা ঠান্ডা লাগছে মোটামুটি সেই ভোরবেলার মতো ঠান্ডা লাগছে। ফাইনালি পৌঁছেছি কফি গার্ডেন। এই হচ্ছে কফি গার্ডেন, কফি প্ল্যান্টেশন হয় এখানে। ভেতরে যাই, দেখছি কিভাবে কীরকম প্ল্যান্টেশন হয়। আর বাইরেই অনেক দোকান আছে যেখানে এরকম কফি সাজিয়ে বসে আছে, বলছে এই গার্ডেনেরই কফি। 10 টাকা করে টিকিট নিল গার্ডেনে ঢোকার জন্য। আর এই যে দেখছো পিছনে, এইগুলোই হচ্ছে কফির গাছ। তো ওই চায়ের মতোই বলা যায়, শুধু চা আরও বেশি ঝোপ টাইপের হয়, আরও বেশি মানে মাটির কাছাকাছিতে ঝোপ হয়ে যায়। এটা খানিকটা এই কাণ্ডটা উঠে গেছে, তারপরে চায়ের মতোই স্ট্রাকচার। আর এখানেও কিন্তু ওই একই ব্যাপার, চায়ের মতোই ধাপ ধাপ জায়গা, যাতে জল না জমে গাছের গোড়াতে। কি করছে দেখো, কফি গার্ডেনে ঢুকে 10 টাকা দিয়ে টিকিট কেটে 100 টাকার কফি চুরি করছে। 100 টাকার কফি? এইগুলো জানো কফির কত দাম? কফি বেরি। ওই পিছন দিকে যখন গেলাম একটাও দেখতে পাইনি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই ভেতরের দিকের গাছ যেগুলো, সেগুলোতে রাস্তার ধারগুলোতে লোকজন তুলে তুলে নিয়ে পালিয়েছে। এখানে বেশ আছে কয়েকটা গাছে, দেখছি এখনও কয়েকটা বেরি আছে। এই যে কাঁচা কাঁচা, এই দেখো এইরকম থাকে, এইগুলোই শুকিয়ে শুকিয়ে এইরকম, এই যে এরকম কালো হয়ে যায়। আর এইগুলো থেকেই প্রসেস করে কিন্তু এই যে মাঝখান থেকে যদি ভেঙে দেওয়া হয়, তাহলে অ্যাকচুয়াল কফি আমরা যে বিনসগুলো দেখতে পাই ওই রকম হবে। পরপর যে কফির স্টেপগুলো হয়, একদম কাঁচা বেরি থেকে একদম যেটা আমরা দেখতে পাই সেই জিনিসটাকে আমি সাজিয়েছি, কাছে এসেও দেখতে পাবে। এটা একদম কাঁচা অবস্থায়, তারপরে পাকলে ঠিক এরকম রেড কালারের হয়ে যায়, চেরি চেরি টাইপের। তারপরে এটা শোকাবে, শুকিয়ে শুকিয়ে এটা যত বেশি শোকাবে তত অ্যারোমা বেশি বেরোবে। তারপরে হচ্ছে এই ব্রাউন কালারের এটা তৈরি হবে। ব্রাউন কালারের এটা যদি তোমরা ভাঙো, এরকম 2টো বিনস বেরোয়, আর এই একটা বিনস এরকম কালো ছাল থাকবে, সেই ছালটাকে ওরা প্রসেস করে ছাড়িয়ে এই জিনিসটাকে তৈরি করবে। এই জিনিসটা যখন ব্রাউন হবে প্রসেস করার পর, তারপর আমরা কিন্তু সেই কফিটা খাই। সেটাকে পেশাই করে আবার যখন গুঁড়ো করে সেটা ইনস্ট্যান্ট কফি। আজকের দিনটা কিন্তু দারুণভাবে আরাকু ভ্যালিতে কাটালাম। এই স্মৃতি অনেক দিন মনে থেকে যাবে, কারণ অনেক কিছু এখানে করলাম, নতুন নতুন অনেক কিছু নতুন নতুন দেখলাম। আর তারপরে এখন আমাদের
ভাইজ্যাক ফিরে যাওয়ার পালা। ভাইজ্যাক এখান থেকে 92 কিলোমিটার, যেতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগবে। গিয়ে আজকের সন্ধ্যেটা একদম রিল্যাক্সডভাবে কাটাবো। কারণ কালকে একটা আবার বড় জার্নি, 870 কিলোমিটার পাড়ি দেবো কালকে কলকাতার জন্য একদিনে। আর এই ব্লগটাকে আর বেকার বড় করব না, যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই 92 কিলোমিটার ফিরে যাব আমরা ভাইজ্যাকে, ওই হোটেলেই থাকবো। আর কাল ভোরবেলা শুরু হবে আমাদের সেই এক্সট্রিম লং রাইডটা। তো সেইটার জন্য কিন্তু আমাদের সঙ্গে থেকো, জুড়ে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে।